আজকে আমি এখনই হাসপাতাল থেকে আসলাম, এভার কেয়ার থেকে আসলাম। সেখানে ডাক্তারদের সাথে কথা হলো। আমাদের ডাক্তার জাহিদ ভাই তিনি সাংবাদিকদের সামনে কথা বললেন। মানে অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু মানে আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা নিতে পারছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। তাই বন্ধুরা আমার, আমরা আরো আল্লাহর কাছে দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ তিনি সুস্থভাবে তার মানে সম্পূর্ণভাবে সেরে উঠবেন এবং আমাদের কাছে ফিরে আসবেন। একজন বারবার পলায়নবাদী হওয়ার দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের কাছে আছে। ধমকের চোটে, হুঙ্কারের চোটে পালিয়ে গেলেন, শর্ত দিলেন বেগম জিয়াকেও যেতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কিন্তু বেগম জিয়া তো পারলেন না। এই মাটি, বায়ু, এই নদী, এই বাতাস তার দেশপ্রেমের মধ্যে, তার অন্তরের মধ্যে মিশে আছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন পারল না, তাকে জেলে গেলেন, জেল খাটলেন, তারপরেও তাকে টলাতে পারলো না, বিন্দুমাত্র টলাতে পারলো না। তো আমরা যে অহংকার নিয়ে ঘুরে বেড়াই, এই যে আমরা, আপনারা, আমি, মুন্না, নয়ন, রফি, সবাই আমরা যারা আছি, আমাদের অহংকার তো একটাই, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যে নেত্রী কথা দিয়ে কথা রাখে, যে নেত্রী ওয়াদা বরখেলাপ করে না, যে নেত্রী জনগণের প্রতিটি অঙ্গীকারের সাথে নিজেকে অত্যন্ত দৃঢ় এবং দীপ্তভাবে অটুট বন্ধনের মধ্যে নিজেকে যিনি জড়িয়ে রাখেন, সেই নেত্রীর আমরা তো কর্মী, সেই নেত্রীর আদর্শের সন্তান আমরা। সেই আবেগ, সেই অহংকার নিয়েই তো আমরা চলি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা জাতির জনগণ মনে করে এই জাতির এক কিংবদন্তি তুল্য নেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণেই আজকে মানুষ সব সার্বক্ষণিক ভাবে তারা অপেক্ষায় আছে, তারা সব সময় শুনতে চাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে উঠবে, কখন আবার ফিরে আসবে, কখন আবার জনতার উত্তাল তরঙ্গের মধ্যে তার সেই অপূর্ব কণ্ঠের যে ধ্বনি মানুষকে সাহসী করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপ্ত করে, যে ধ্বনি মানুষকে উদ্দীপনার একটি হিমালয় চূড়ার মধ্যে নিয়ে যায়, সেই ধ্বনি কখন শুনতে পাবে, কখন সেই তার সেই মানে দীপ্ত পদচারণা এই বাংলার মাটিতে আবার দেখতে পাবে জনগণ। এই কারণেই আজ জনগণের মধ্যে এত আকাঙ্ক্ষা, এত আকুলতা আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা আজকে সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি। আজকে সারা জাতি, সারা দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করছে। প্রত্যেকে, যেখানে নেতৃবৃন্দ বললেন যে সাদকার কথা, প্রত্যেকেই সাদকা দিচ্ছেন, জানের বদলে জান, এইভাবে অনেকেই অনেক কিছু পশু কোরবানি দিচ্ছেন। এই ঘটনাগুলো আজকে সারা দেশব্যাপী এটি চলছে বন্ধুরা আমার। তো সুতরাং এই আমরা আমাদের নেত্রীর জন্য আমাদের দোয়া করতে হবে।